ঘরে চুলা জ্বলে না, গ্যাস সংকটে আয়ের রাস্তাও বন্ধ হওয়ার পথে। বিকল্প খুঁজতে গিয়ে বাড়ছে খরচ, নাভিশ্বাস উঠছে গ্যাস চালিত যানবাহনের ড্রাইভার ও সিএনজি চালকদের। লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ চালকরা নিজের ভাগ্য দোষেন কেন ড্রাইভার হয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন আতাউর হিমেল। রাজধানী সহ সারা দেশের যে কোনো গ্যাস স্টেশন চালু থাকুক বা বন্ধ, 24 ঘন্টার চিত্রটা প্রায় একই রকম। ঘন্টার পর প্রহর পেরোয়, গ্যাস নিতে লাইন শেষ হয় না। অবশেষে যাও মেলে গ্যাস স্টেশনের কাঙ্ক্ষিত নজেলের দেখা। ভাগ্যে যেটুকু রূপান্তরিত তরল জ্বালানি মেলে, তাতে মনের জ্বলুনি বাড়ে বহুগুণ। দাঁড়িয়ে আসলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আমার 1000 টাকার গ্যাস ঢুকে, আর এখানে হচ্ছে আমার 300 টাকার গ্যাস ঢুকছে। যে জায়গায় আমার 500 টাকার গ্যাস লাগতো, ওই জায়গায় 1500 টাকা তেল লাগছে। আমার ভাড়া হয় 5,500 টাকা, ওই জায়গায় 2000 টাকা তেলই খরচ হয়। পিছার থাকে 150-140, কিন্তু গাড়ির দীর্ঘ লাইন, 7 রাস্তা পর্যন্ত গাড়ির সিরিয়াল থাকে। আছে আরও নানা রকম ভোগান্তি। গ্যাসের লাইন যখন রাস্তায় ঠেকে, যানজট কমাতে তাড়া করে ট্রাফিক পুলিশ। সেই তাড়া খেয়ে অন্য গ্যাস স্টেশনে গিয়ে লাইন দিতে হয় আবার শুরু থেকে। খুবই কষ্ট হয় স্যার, আমরা খুবই বলার মতো স্যার। অনেক সময় কান্না আসে, এই সার্জেনে দাওয়াই দেয়, পুলিশে দাওয়াই দেয়, ট্রাফিক দাওয়াই দেয়, মামলা দিবে, ওই ভয় স্যার চলে যাই। এইসব কিছু কিছু কারণে তো অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলো তো কেউ দেখে না। এই সারা রাত যে একটা লোক যদি গ্যাস নেয়, তো সেই সকালবেলা ডিউটি করবে কীভাবে? তা তো ডিউটি করার ওয়ে নাই, কিন্তু তা তো ডিউটি করতে বাধ্যতামূলকভাবে। সিএনজি চালকদের দুর্ভোগ আরও এক কাঠি বেশি। প্রতি 12 ঘন্টায় মালিক ভাড়া গুনে নেয় অন্তত 1200 টাকা। 3 থেকে 6 ঘন্টা যায় গ্যাস নিতেই। আমরা 4 ঘন্টা 5 ঘন্টা এই লাইনেই থাকতে হয়, আমাদের ইনকাম ওই রকম হয় না, খুব কষ্ট করে জীবন কাটাইতে হয়। 70 গ্যাস আমি 70 গ্যাস পাইছি, বাইরে 50 গ্যাস টিকবো। এভাবে যদি চলে তো আমাদের সিএনজি ড্রাইভার যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। দৈনিক 3 বার লইতে হয়, তারপর সারাদিন চালানো। এই ড্রাইভার ও সিএনজি চালকদের স্বল্প আয়ে বাজার করে নিশ্চিন্তে রান্নার সুযোগ নেই ঘরে ফিরে। সেখানেও গ্যাস সংকটে জ্বলছে না চুলো। যদিও সরকারের জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে আশ্বাস মিলেছে, অতিরিক্ত এলএনজি আমদানি হলে তা বিদ্যুৎ কেন্দ্র সহ শিল্পে সরবরাহ করা হবে। ফলে চাপ কমবে গ্যাসের উপর। তাতে বুধবারের পর কিছুটা সহনীয় হতে পারে সিএনজি গ্যাস স্টেশন এবং বাসাবাড়ির জ্বালানি সংকট। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।